মনে আছে 21শে জানুয়ারির কথা? হ্যাঁ, সব যেতে হবে তো। আবার সেই 21শে জানুয়ারি আসছে দিন, এবছরে আবার ফের শহীদ মিনারে ডাক দিয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। দেখি পশ্চিমবঙ্গ সরকারের কত পুলিশ আছে আটকাতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকারের কত লোক আছে আটকাতে পারে। এবছরে আবার ফের 21শে জানুয়ারি ওই শহীদ মিনার ময়দানে আবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবার আইএসএফ এর সভা হবে। আমরা তার পাশে আছি, বাংলার মানুষ তাদের পাশে আছে। আজকের বাংলার মানুষের যেমন আপনার তাদের বিপদের বন্ধু এই আইএসএফ পীরজাদা নওশাদ সিদ্দিকীর সৈনিকেরা। আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়কে আমরা আপনার ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের সেবা করতে চাই। আজকের যারা মানুষের সেবা করতে চায়, আজকের রাজ্যের যারা উন্নয়ন করতে চায়, তাদেরকে বিভিন্নভাবে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি যে আমার রাজ্যের মানুষকে আমি বলতে চাই, আগামী 21শে জানুয়ারি সব রাজ্যের মানুষ আপনারা লাখো লাখো মানুষ সেখানে উপস্থিত হয়ে লাখো মানুষের কণ্ঠে এই পশ্চিম বাংলার অন্যায়ের বিরুদ্ধে সেদিন প্রতিবাদের ঝড় তুলবে, প্রতিবাদের আন্দোলন চলবে। আমরা এই আশা রাখছি রাজ্যবাসীর কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, গত বছরে 21শে জানুয়ারি পীরজাদা নওশাদ সিদ্দিকী যে কলকাতায় ডাক দিয়েছিলেন, যাওয়ার পথে তাকে যেভাবে রাজপথে টেনে হিঁচড়ে অসম্মান করা হয়েছিল, অপদস্থ করা হয়েছিল, মিথ্যা কেস দিয়েছিল। এবছরে আবার ফের আইএসএফ এর চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় আবার 21শে জানুয়ারি আবার কলকাতার শহীদ মিনার ময়দানে ডাক দিয়েছেন। এবছরে সমস্ত আইএসএফ এর কর্মীরা তারা উপস্থিত হবেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএফ এর চেয়ারম্যান সাহেব উপস্থিত হবেন। দেখবো এবছরে কে আছেন তাকে রুখতে পারে এবং তাকে টেনে হিঁচড়ে আবার ফের ওই জায়গা থেকে যাওয়াটাকে বন্ধ করতে পারে। আশা করি এই বছরে ওই কলকাতা শহীদ মিনারে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে যাওয়া কেউ রুখতে পারবে না। এটা আমরা ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আজকের অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তোলাবাজির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, আপনার দেশের যে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তাদের সেই আন্দোলনের মুখকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। আমরা বলতে চাই যে আইএসএফ যে সংগঠন, আইএসএফ যে রাজনৈতিক দল যেটা তৈরি করেছেন, এটা মানুষের জন্য, মানুষের পাশে থাকবে, মানুষের পাশে আছে। আজকের অন্যান্য পার্টির সদস্যরা তারা মিটিং করছে, তাদেরকে কিছু বলা হচ্ছে না। বিজেপিরা মিটিং করছে, টিএমসিরা বাধা সৃষ্টি করছে না। আজ আইএসএফ মিটিং করলে সেখানে বাধা দেওয়া হচ্ছে, সেখানে পারমিশন দেওয়া হচ্ছে না, সেখানে তাদের মারধর করা হচ্ছে। এই অত্যাচার, এই জুলুম, এই নির্যাতন চলতে পারে না। আগামী দিনে এই বাংলার মানুষ এদেরকে আপনার মানে উপযুক্তভাবে এদের জবাব দেবে। ওই ভোটের মাধ্যমে, ভোট বাক্সের মাধ্যমে এদেরকে জবাব দেবে যে আগামী দিনে আইএসএফ আমাদের পশ্চিম বাংলায় আসছে, এদের কেউ রুখতে পারবে না।